তুই আমাকে হলদারি হলদারি বলিস কেন রে? এই এই সেদিন এখানকার ওই খাজাঞ্চি মশাই আমাকে ডেকে জিজ্ঞেস করেছিলেন ওর নাম কি, রামতারক না হলদারি? ও খাজাঞ্চি মশাইয়ের কান অব্দি তোমার নাম পৌঁছে দিয়েছো? যাক, ঠিক পথেই এগুচ্ছ। তাতে আর কিছু কি হবার রে? তোকে কত করে বললুম যে সেজবাবুকে একটু বল যে আমাকে এখানের এই কাজে কমে একটু কোনো একটা নিয়ে নিতে। তোমরা কি শুরু করেছো বলো দেখিনি? হ্যাঁ, একজন এইজন আর তুমি একজন, তোমরা কি সারা জীবন আমার পো ধরে থাকবে নাকি? কেন মুখ ছোটাবে ছোট মামা? এই কি মুখ ছোটাবি তুই? কি মুখ ছোটাবি? ছোটা, কত ছোটাবি ছোটা, দেখি তো দৌড় কত অব্দি। শোনো শোনো, এই সঙ্গে সঙ্গে আছি বলে না কিছু টের পাচ্ছ না। কত ধানে কত চাল, নইলে যে হারে তুমি পাগলামো শুরু করেছো এখানে কেউ সইতো না। হ্যাঁ, তোকে বলেছে। বলতে হবে কেন? বলতে হবে কেন? আমি কি ভুঁয়ে মুখ দিয়ে চলি নাকি? হ্যাঁ, যাক বাবা, আমার এই পুজো টুজো নিয়ে কেউ তো কোনো দোষ ধরতে পারবে না। হ্যাঁ, যেমন তেমন করে সেরে তো নিচ্ছি সব। কে তুমি? তুমি কি ভাবো বলো দেখিনি? কি ভাবো? এই যে যখন তখন ভাবে বিভোর হয়ে যা খুশি তাই করছো, এর জন্য যদি পুজোয় ব্যাঘাত ঘটে রানীমা সেজবাবু তোমাকে ছেড়ে কথা কইবেন? মেলা বক বক করিস না তো, মেলা বক বক করিস না। যা দেখিনি, যা, পালা পালা পালা। আমি এখন মাকে অন্নভোগ খাওয়াবো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একদিন এমন ঠসাবো যে সারা জীবন মনে রাখবে, কেঁদে কুল পাবে না। ভয় দেখাচ্ছি। হ্যাঁ, সেই তোর যখন পাগল পাগল দশা সেটাও ভুলে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ। হ্যাঁ, আমি পাগল? পাগল নোস? ও মা, মারে শুনছিস মা, হলদারি কি বলছে? ও আমার পাগল ঠাউরেছে। আচ্ছা, এই শোন, কদিন ধরেই দেখছি যখনই তোকে কিছু বলি অমনি তুই মাকে সাক্ষী মানিস। হ্যাঁ, মা সাড়া দেয়? কিরে বল। দেয় গো দেয়, ঠিক দেয়। মা আমার সামনে এসে দাঁড়ায়, মায়ের হ্যাঁ না সব আমি বুঝে যাই। তোর জন্য আমার ভারী কষ্ট হয় রে গদাই। দেশ গায়ের হেঁটো বামুন, মুখ্য অশিক্ষিত, শাস্ত্র পড়িসনি, তুই প্রতিমাকে মা মা বলে ডেকে এখানে তুই মাকে আনতে চাস? এ কি হয়? তা হ্যাঁ রে, কাকে স্তোক দেওয়ার জন্য এ সমস্ত তুই শুরু করেছিস? হ্যাঁ, এই সমস্ত কষ্ট কল্পনা। সে যাকে তুই যাকে যা বোঝাবি বোঝা, কিন্তু তুই নিজে, আচ্ছা তুই নিজে এ সমস্ত বিশ্বাস করতে আরম্ভ করেছিস কেন? সত্যি তো আমার ভুল হয়ে গেছে। যাক ভালো, তা ভুলটা স্বীকার করলি। হ্যাঁ গো, ভুল হয়ে গেছে। আমি তো ভুলেই গিয়েছিলুম তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত। অনেক পুঁথি পুরাণের সমস্ত পাতা তুমি দাঁত দিয়ে চিবিয়ে খেয়েছো। এখনো তোমার হজমই হয়নি। তার মানে তুই আমাকে মানিস না? না গো না, আমি আসলে একজন সাদা সাপটা মানুষ। আর তুমি ছোটবেলা থেকেই কেমন একটা খিটমিটে ভাব বয়ে নিয়ে বেড়াও। তোমার কথা মানবো কি গো? আমি তো তোমার কথার মানেই বুঝতে পারি না। বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া শোন। বেদ উপাসনার জন্য কোনো মূর্তি পরিকল্পিত হয়নি, কিন্তু পুরাণে প্রতিমার রূপ কল্পনা করা হয়েছে। তাতে কি? আরে বাবা, প্রতিমা শব্দের অর্থ হলো প্রতিমূর্তি, কল্পিত শরীর, যা কিনা আসল রূপ
বা স্বরূপ নয়। এতে কি হলো? আরে বাবা, তুই এর মধ্যে মাকে পাচ্ছিস কোত্থেকে? কি বলো বলি দেখিনি, তুমি আমার দাদা হও, তোমাকে দুয়ো দিলে যে তোমার মনে লাগবে। ও, তুই দুও দিবি বলছিস আমাকে? তোর সাহস তো কম নয় রে। এই দেখো, আচ্ছা তুমিই বলো, তুমি যদি ভুল করো, তোমার ভুলটুকু আমি শুধরে দেব না? কি সব কল্পিত রূপ, আসল রূপ নয়, এসব কি সব বলছো? ও তো আসলের ছায়া, আসলের গুণ নিয়ে কল্পিত। এই অরূপ ব্রহ্মের রূপ বোঝাতেই এই কল্পিত রূপ। আরে বাবা, তুই এতে পাচ্ছিসটা কি? ওরে, ব্রহ্ম তো চিন্ময়, নির্গুণ অরূপ। তাহলেও এ তো রূপ মূর্তি, নাম মূর্তিও আছে, যেমন দুর্গা নাম, হরি নাম, কৃষ্ণ নাম জপ। ও, তবে তুই এই ঠাকুর ঘরের কাজে বাহ্য পুজো, বৈধি পুজো বলে গাল পারিস কেন? সবাইকে তো পারি না, সবাইকে কি আর আমি গাল পারি? যে সত্যিকারের আটকে আছে তাকেই আমি গাল পারি। আসলে কি জানো, এই মূর্তির রূপ ধরেই তোমাকে ব্রহ্মরূপের পথে যেতে হবে। সে তুমি দূর থেকে মন্দির দর্শন করে কপালে হাতই ঠেকাও, কি মন্দিরে এসে এই সিঁড়িতে মাথায় ঠোকো, বা মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে মাকে তুমি হাত জোর করে নিবেদন করো, সে যা করো করবে, সে তোমার ব্যাপার। সব তোর এই সমস্ত কথাবার্তা না আমি মানতে পারলাম না। সবই মায়ের ইচ্ছে, মায়ের কৃপা। নাও ছোট গিনি, একটা পান খাও দেখি। দিচ্ছি। আসুন। তাও ভালো, আপনি পানটুকু চেয়ে খেলেন। এর আগে আপনার বউ একদিন এসেছিল, সে তো সাথে করে পান বানাবার লোক, বাটা, পিকদানি সব নিয়ে এসেছিল। কেন? বারে কেন আবার, জানেন না বুঝি? এ বাড়িতে পান চাইলে আমরা কেউ যদি না দিই। যাকগে বাবা, তাও ভালো, আমার একদিনে প্রাণটা জুড়লো। পারেনও বটে আপনারা, ছাদে উঠে ঘুড়ি উড়ানো দেখেন, মেজো জামাইবাবুর সাথে গল্প গুজব করেন, অথচ একটিবারও মনে হয় না সিঁড়ি দিয়ে নেমে এসে ছোটর ঘরে উঁকি দিয়ে যায়। সত্যি আমিও মাঝে মাঝে তাই ভাবি, আমরা সব দিনে দিনে কিরকম পাল্টে গেলাম, তাই না? তবু এ কদিন কিন্তু আমার বেশ মজা লাগছে, জানেন? কেন? না দেখুন, আগেও আপনারা ও মহলে আসতেন, যেতেন, থাকতেন, কিন্তু এবারের মতো মজা আমার আর কখনো লাগেনি। তা এবার একটা হঠাৎ আলাদা রকম মনে হচ্ছে কেন? কিরকম আলাদা শুনবেন? বলো। শরতের আকাশের মতো, নীল চাদরের গায়ে ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো মেঘের শাড়ি, এদিক ওদিক কাশফুলের ঝাড়, সব মিলিয়ে কেমন কেমন যেন আগমনী আগমনী ভাব। শ্রীরাম কৃষ্ণ